নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির জন্য যে কেতু কি ফল দেবে। এখন কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করেছে, রবির নক্ষত্র। তো এই রবির নক্ষত্রে এসে কেতু বৃশ্চিক রাশির জন্য কি ফল আনবে এটা নিয়ে আজকে আলোচনা করব। তো নক্ষত্র পরিবর্তন, হস্তা থেকে মানে চন্দ্র থেকে রবি এবং হস্তা থেকে উত্তর ফাল্গুনী, এই যে পরিবর্তন হচ্ছে এর ফলে কি রেজাল্ট আসবে, বৃশ্চিকের জীবনে কি পরিবর্তন আসবে, কোন কোন বিষয়ে কাজ করতে হবে, কোন কোন বিষয়ে এবার ফল পাবো আমরা, এই সমস্ত বিষয়ে একটু ডিটেলসে আলোচনা করব। মন দিয়ে শুনতে হবে। কেতু বলে কথা, কেতু এমনিতেই মোক্ষ কারক একটা গ্রহ, যার কোনো বুদ্ধি নেই, তার শুধু মন আছে, তার কাজ করার ক্ষমতা আছে, তার বুদ্ধি নেই, মাথা নাই, শুধু সে অর্ডার ফলো করতে পারে। যখন তাকে অর্ডার দেওয়া হবে ওই কাজটি করার জন্য, তো ওই কাজটি করবে, ওটা ছাড়া আর কিছু জানে না সে। কেতু গুরুর চেলা। কোন গুরু? দেবগুরু বৃহস্পতির চেলা। কেতুকে চেলা বলা হয়, আর যোগ্য চেলা। কেতু মোক্ষের কারক, কেতু না হলে মুক্তি হয় না, জীবের মুক্তি হয় না। কেতু এমন একটা গ্রহ যা সৃষ্টিরও কারক। প্রথম যে নক্ষত্র সেটা হলো অশ্বিনী, সেই নক্ষত্রের অধিপতি হলো কেতু। অশ্বিনী নক্ষত্র সৃষ্টির প্রথম নক্ষত্র বলে ধরা হয়, বা রাশিচক্রের প্রথম নক্ষত্র। সৃষ্টির না হোক, অন্তত রাশিচক্রের প্রথম নক্ষত্র, এটা আমরা জানি। তো আমরা ধরে নিতে পারি যে ব্রহ্মাণ্ড সৃষ্টি ওখান থেকেই হয়েছে, কেতু থেকে। কেতু কি করে? ও সঞ্চয় করে রাখে, জমিয়ে রাখে। কি জমিয়ে রাখে? অতীতের কোনো কথা, অতীতের কোনো রেকর্ড, কোনো তথ্য, সেটা যা কিছু মনে করো, অতীতের কোনো ঘটনা, কাহিনী, সমস্ত কিছু নিজের মধ্যে স্টোর করে রাখে। এবং অ্যাকচুয়ালি কেতুকে আমরা হিউম্যান পার্টের মধ্যে আমরা নাভিকে আমরা যদি ধরি, তাহলে সেই নাভি হলো কেতু। কেতু হলো সেই নাভি, যে নাভির মধ্যে বহু কিছু সঞ্চিত করা থাকে, বহু জন্মের রেকর্ড, পাস্ট লাইফের বা অতীত জীবনের যে সমস্ত রেকর্ড, সমস্ত কিছু হিসাব নিকাশ লেখা থাকে, জমা খরচ ওই নাভিতে স্টোর হয়ে থাকে। তো সেরকমই ওই অঙ্গটার কাজ করে কেতু। নাভি এমন একটা জিনিস, মানে মানবদেহের নাভি এমন একটা জিনিস যার কোনো ক্ষয় নেই, যা এই পৃথিবীতে ক্ষয় হয় না একেবারে, মানে তার ধ্বংস হয় না, কখনো ধ্বংস করা যায় না। নাভি অনেকটা আবর্তের মতো, মানে ব্রহ্মাণ্ডে যে আবর্ত মিল্কি ওয়েতে দেখা যায়, সেরকম আবর্তের মতন নাভি অনেকটা, মানে অ্যাকচুয়ালি নারায়ণ শিলা রূপে আমরা কল্পনা করি। নাভিকে আমরা নারায়ণ শিলা রূপে কল্পনা করি, যা অমর, অক্ষয়, সনাতন, শাশ্বত। নারায়ণ শিলার মধ্যে দেখা যাবে যে একটি আবর্ত আছে, যে আবর্তটা কি অসীমের সঙ্গে কল্পনা করা হয়, যার সৃষ্টিও নেই, তার ধ্বংসও নেই, সে একদম অসীম। কোথায় শুরু কোথায় শেষ বলা যায় না, কেউ ধরতে পারে না। ঠিক কেতু এই বিষয়গুলোকে ইন্ডিকেট করে, এগুলোকে এই সবের কারকতা বহন করে। তো কেতু ঠিক এরকমই ব্যাপার, যে যা কিছু অতীতে আমরা করেছি তার হিসাব নিকাশ বুঝিয়ে দেবে, তার ফল মতন, তার মানে সময় মতো ফল দেবে, এবং হচ্ছে যে আগামী দিনে কি করতে হবে এই বিষয়গুলোকে নিয়ে আমাদের ভাবাবে, আমাদেরকে চিন্তা করায়, আমাদেরকে ফোর্স করায়। আর সব থেকে বড় কথা, অতীত লাইফের মজার কথা এটা, অতীতে সমস্ত কিছু স্টোর করে ঠিক, কিন্তু ওই কেতুই আবার এটাই বার্তা দেয়, সব সময় চায় যে জীব, এই জীব মানুষ হতে পারে, কীট পতঙ্গ হতে পারে, সমস্ত জীব যেন অতীতের সমস্ত জিনিস থেকে,
সম্পর্ক থেকে, কাহিনী থেকে, গল্প গাথা থেকে, মায়া মোহ থেকে যেন একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়, এটা কেতু সবসময় চায় এবং কেতুর লক্ষ্য তাই। এবং বিচ্ছিন্ন না করলে, এই জগৎ থেকে, এই জগতের মায়া থেকে, মায়া জাল থেকে বিচ্ছিন্ন না করলে কিন্তু জীবকে মুক্তি দেওয়া যায় না। তো এই কাজটা কেতু করে, ও বিচ্ছিন্ন করে। সেই জন্য কেতু হলো এমন একটা বিচ্ছিন্নতার কারক, মানে সম্পর্কে বিচ্ছিন্নতা আনে, বিভেদ আনে। তো এরকম মানে তার পরিবারে বিভেদ আনে, জীবনে অনেকটা ডিসকানেক্ট করে, বিভিন্ন রকম অবাঞ্ছিত যে বস্তু বা সম্পর্ক হতে পারে, কোনো মানুষ হতে পারে, আমাদের জীবনে যা কিছু অপ্রয়োজনীয় তার দিকে ডিসকানেক্ট করে দেয়, তার দিকে সরিয়ে দেয় একদম। সেই কাজটা করে কেতু। যেটা প্রয়োজনীয়, যেটা একেবারে মুক্তি লাভের জন্য যেটা জরুরি, একান্ত আবশ্যক, সেই জিনিসের সঙ্গে সবসময় কানেক্ট করায় কেতু। তো কেতু এই কাজটা এখনো করবে, এবং এই কাজগুলো কখন করবে? ওই রবির নক্ষত্রে গিয়ে করবে, এখন উত্তর ফাল্গুনিতে গিয়ে। উত্তর ফাল্গুনি নক্ষত্রটা কন্যা রাশির কিছুটা জায়গায় আছে, 10%, ওই 10 ডিগ্রি মতো। উত্তর ফাল্গুনি নক্ষত্রটা বেশি আছে সিংহ রাশিতে। এই নক্ষত্রের অধিপতি রবি। তাহলে রবিদেব যদি এই নক্ষত্রের রাজা হয়, মালিক হয়, তাহলে রবির প্রভাবটা কিন্তু এই নক্ষত্রের জাতক জাতিকাদের ওপরে পড়বে। অর্থাৎ তারা একটা বর্ন লিডার হবে, তারা চাইবে যে আমরা রাজার মতন জীবন যাপন করব, তারা চাইবে যে আমাদেরকে সবাই ফলো করুক, আমাদের মান সম্মান বৃদ্ধি পাক, তাদের কথা সবাই শুনুক, ফলো করুক, আমরা নেতৃত্ব দেব, আমাদের কথা সবাই শুনবে। এটাও যেমন দরকার, আবার তেমন ওদিকে তারা দায়িত্বও পালন করতে চায় বা তারা পারে। তো এই নক্ষত্রের জাতক জাতিকাদের বৈশিষ্ট্য হলো যে তারা চায় যে আমার কথা সবাই শুনুক। ঠিক তেমনই আবার যারা শুনছে ওদের কথা, যদি শুনে ওদের কথা, তাদেরকেও কিন্তু দায়িত্ব নিয়ে তারা পালন করে, তাদেরকে রক্ষা করে। এটা রাজার যে ভূমিকা বা রাজার যে রোল, মানে ডিউটি, সেইটা ওদের মধ্যে থাকে, সেই গুণটা ওদের মধ্যে থাকে, এবং সেটা ওরা করেও, খুব ভালোভাবে পালন করে এই ভূমিকাটা। এবার আমি বললাম অধিপতি রবির কথা, এই একটা বৈশিষ্ট্য ওদের মধ্যে থাকবে। তো এখন কেতু যখন এখানে এসেছে এই নক্ষত্রে, এখন কত নম্বর ভাবে আছে? বৃশ্চিক রাশি থেকে যদি আমরা গণনা করি তাহলে দেখবো কন্যা রাশিতে কেতু এখন অবস্থান করছে। কেতু ওই যে ভাবে আছে সেই ভাবটার হলো একাদশ ভাব, মানে লাভের ঘর। লাভ হবে, তো লাভ তো হবেই, একদম নিশ্চিত হচ্ছে। তো কেতু কি লাভ দেবে? কেতু এমনিতে মোক্ষের কারক। মোক্ষ মানে কি? মোক্ষ মানে মুক্তি দেওয়া, মুক্তি অর্থে ফল দেওয়া। কি ফল? যে সাধনা, যে কর্ম, যে অধ্যবসায়, যে পরিশ্রম আমরা এতদিন করে এসেছি, তার ফল আমরা পাবো সঠিক সময়ে। কেতু দেবেই, দেয়, ওটা সবাইকেই দেয়। এই কেতুর কাজই তাই, যে মানুষকে ফল দেওয়া, মুক্তি দেওয়া, মোক্ষ দেওয়া। কর্ম না করলে কিন্তু আমরা ফল পাবো না। তো এটা আমি বোঝাচ্ছি যে কি কেতু কি কি ফল দেবে, কি আসছে। আমি আগে এই নক্ষত্র বিষয়ে একটু ডিটেলসে বলে নিই। নক্ষত্র মানে উত্তর ফাল্গুনি নক্ষত্র বিষয়ে আমি একটু বলবো। আমরা যে চতুর্বর্গ যে জানি, যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ যে আছে, মানে চতুর্বর্গ মানে যে ব্যাপারটা আছে না, এই বিষয়টা, ধর্ম একটা ব্যাপার, বর্গ, ধর্ম অর্থ একটা ব্যাপার, কাম একটা ব্যাপার, আর মোক্ষ একটা ব্যাপার। তো এই চতুর্বর্গের মধ্যে সব থেকে শেষ যে বর্গটা, সেটা হলো মোক্ষ। এই মোক্ষের কারক হলো কেতু। এবং শুধু তাই নয়, উত্তর ফাল্গুনি নক্ষত্রটাও কিন্তু ওই মোক্ষের কারক। মোক্ষ লাভ করায়, মুক্তি লাভ করায়, ফল লাভ করায়। আমি এতদিন কৃষ্ণ 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 করেছি, এবারে কৃষ্ণ দেখা দেবে না আমার থেকে মুখ সরিয়ে নেবে, সেটা ডিসাইড করবে আমার জন্মছকে কেতু কেমন আছে, বা আমি কেমন পরিশ্রম করেছি তার উপরে, আমি ভক্তিটা কেমন করেছি তার উপর ডিপেন্ড করবে। তো এই আমার পরিশ্রম যদি সঠিক হয়, ভক্তি যদি সঠিক হয়, তো ভগবান আসবেই, ফল লাভ হবেই আমার, এটা নিশ্চিত। এইবারে তোমরা জেনে রাখো ডেফিনেটলি যে তোমাদের জীবনে অনেকেই বহু দিন ধরে অপেক্ষা করছিলে। কারোর কেউ বিদ্যার্থী হলে বা ছাত্রছাত্রী হলে তারা চাইছিলে যে আমাদের এবার পড়াশোনা শেষ করে আমরা এই জাতীয় ফল পাই,
অর্থাৎ বিদ্যায় সিদ্ধি লাভ করি। যারা সাধনা করছিলে চাইছিলে সাধনা সিদ্ধি লাভ হোক, তো এবার সিদ্ধি লাভ হবে। যে কোনো সমস্যা, যে কোনো সাধনা যেমন বহুদিন ধরে যেটা হয়ে আসছিল, যার ফলটা আটকে ছিল, এবার সেই ফলগুলো হবে। যদি কোনো মানুষের দীর্ঘদিনের কোনো লালন করার স্বপ্ন ইচ্ছা থাকে এবং তার জন্য যদি তারা পরিশ্রম করে থাকে, তাহলে তারা এবার ফল পাবে। যদি কোনো মানুষের দেখা যাচ্ছে যে জমি জায়গা কেনার ইচ্ছা ছিল, একটা বাড়ি ঘর করার ইচ্ছা ছিল, যদি দেখা যাচ্ছে যে তারা সঠিক কর্ম করেছে, তাহলে কিন্তু এবার এই সময় তারা ফল পাবে। নতুন কর্ম লাভ হবে, কর্মজগতের বাধা দূর হবে, কর্মে উন্নতি, সমস্ত কিছু কর্মে বদলিও হতে পারে। মানে কর্মজগৎ সম্বন্ধে যে সমস্ত যা কিছু বাধা বিপত্তি এতদিন চলছিল, সেগুলো এবার নিমেষে দূর হয়ে যাবে। এটা তো একটা ব্যাপার। আমি ফল বিচার পরে আসছি, তবে আগে বলে দিই যে নক্ষত্র বিষয়টা কি, নক্ষত্রের কারকতা থেকে শুরু করে ওর যে আরো বৈশিষ্ট্য আছে সেগুলো সম্বন্ধে একটু বলে দিই। কারণ এগুলো জানলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এক্স্যাক্টলি কেতু ওই নক্ষত্রে কি করতে চায়, আমাদের জন্য কি ফল আনতে চায়। এটা খুব দরকার জানাটা। মানে নক্ষত্র সম্বন্ধে যদি আমরা সঠিকভাবে জানি না, তাহলে আমরা জানতেই পারবো, একবারে বুঝে নিতে পারবো এক কথায় যে কি ফল আমাদের হতে চলেছে। আমাকে আর বলতে হবে না, তোমরা নিজেরাই সেটা বুঝে নিতে পারবে। কি কি বিষয় আমি সেটা বলছি দেখো। প্রথমত, এই নক্ষত্রের অধিপতি রাজা রবি বলেছি। অধিপতি তার রবির প্রভাব পড়বেই, এবং রবি অনুযায়ী কেতু কাজ করবে। যাও, এদেরকে অর্ডার করেছি, এই কাজটা করো, এই কাজটা সঠিক ফল সঠিক সময় তোমরা পাবে, এখন ফলো করো। ব্যাস, এইরকম একটা টেন্ডেন্সি। এই যদি এরকম হয় যে জন্মছকে কোনো বৃশ্চিক রাশির মানুষ আছে, যে যাদের জন্মছকে বৃহস্পতি উত্তর ফাল্গুনিতে এবং কেতু উত্তর ফাল্গুনিতে, এরকম কম্বিনেশন থাকলে জানবে এই সময় তারা নিশ্চিতভাবে ভালো ফল পাবে। তাদের বহুদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, স্বপ্ন পূরণ হবে। বৃশ্চিক রাশি যে কোনো লগ্ন হতে পারে, নক্ষত্র যদি থাকে কেতু, দেখা যাচ্ছে কেতুর পাশে লেখা আছে উত্তর ফাল্গুনি, যদি বৃহস্পতি তার পাশে যদি লেখা আছে উত্তর ফাল্গুনি, তাহলে তারা এই ফলটা পাবে নিশ্চিতভাবে, মনে রেখে দাও। মানে তাদের ইচ্ছা পূরণ হবে, তারা যা চাইছে, মানে এখন কর্মজগতে বাধা দূর করতে চাইছে, ইনকামের পথে চাইছে সমস্যা দূর হোক, তাহলে সেটাও অনেকটা দূর হবে, অনেকটা দূর হবে, অনেকটা। যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হয়, যদি বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশির মিত্র লগ্ন হয়, তাহলে তো এই ফলগুলো আরো ভালো করে ফলবে। আর যদি বৃশ্চিক রাশির এগেনস্ট কোনো রকম লগ্ন হয়, যেটা হতে পারে মকর, কুম্ভ, তুলা, বৃষ, এই ফলটা ততটা তাদের মধ্যে ফলবে না। কারণ রাজা রবি তাদের মতো কাজ করবে না। কারণ তাদের জন্য এই যে তুলা লগ্ন, বৃষ লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, মিথুন, মিথুন কন্যা ঠিক আছে, তা ওরা নিউট্রাল। তো এই রকম যদি লগ্ন হয়, তাহলে কিন্তু তারা কিন্তু রবি কিন্তু তাদের মতো কাজ করবে না। তাই সমস্ত বৃশ্চিক রাশির জীবনে যে আমি যেটা বলছি একেবারে অ্যাকুরেট হবে তা কিন্তু নয়, এটা মাথায় রাখো। তবে হ্যাঁ, নক্ষত্রের জন্য যে 10% ফল নির্ধারণ করা আছে, সেই ফলটা তোমরা অবশ্যই পাবে। সেটা বৃশ্চিক রাশি যদি হয়েছে, তো এই ফলটা পাবেই, কোনো চিন্তা নেই। হ্যাঁ, এবার কারো বেশি হবে, কারোর কম হবে, ওই লগ্ন অনুযায়ী সেটা ডিসাইড হবে। তোমরা সবাই জানো, এটা আমি আগে বলেছি। এরপরে আমি বলতে চাইছি যে দেবতা, এই নক্ষত্রের দেবতাকে না শিবলিঙ্গ, মানে দেবতা যে আছে ভগবান শিব। তাহলে ভগবান শিবের দেবতা হলে কি হবে? এই সময় যেহেতু ভগবান শিব নিজেই একজন এমন দেবতা যে তিনি মোক্ষ দিতে পারেন, কোনো জিনিসের ফল দিতে পারেন। আশুতোষ ভগবান ভোলেনাথ অল্পতে ফল দেন, অল্পতে সন্তুষ্ট হয়ে যান, তাই তিনি ফল দেন, মোক্ষ দেন। এই সময় তোমরা যদি ফল চাও কোনো বিষয়ে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টে ফলের মধ্যে যে কোনো বিষয়ে যদি ফল চাও, তাহলে তোমরা এই সময় ভোলেনাথের পুজো করো, শিব অভিষেক বেশি করে করবে, শিব ভজন, শিবময় হয়ে যাক জীবন। শিব ভজন, শিব কীর্তন, শিব আরতি, শিব চালিসা, শিব স্তোত্র যা আছে সব শুনতে থাকো এবং ভজনা করতে থাকো। দেখো ফলটা এবার ডেফিনেটলি ফলবে, এবং ফলার যে সময়টা তাড়াতাড়ি হবে, এটা বলতে পারি। ভগবান ভোলেনাথকে অল্পতে সন্তুষ্ট করা যায়, এই সুযোগটা ছেড়ো না, বারবার বলছি। আর তোমাদের আরাধ্য দেবতা আমি বলেছি যে ভগবান ভোলেনাথ, তো শুরু করে দাও। এই নক্ষত্রের একটা সিম্বল আছে, সিম্বলটা হলো, প্রতীক যাকে বলে, সেটা হলো দোদুল্যমান বিছানা, মানে যে বিছানাটা দুলছে। অনেক বিছানায় দেখবে সে রাজারা আগেকার দিনে সিনেমায় দেখেছো নিশ্চয়ই, যে
বসে বসে দুলছে বা শুয়ে শুয়ে দুলছে, ওই বিছানা পাড়া আছে নাগরদোলার মতন এদিক ওদিক দুলছে। তো এইরকম এই দোদুল্যমান বিছানা হলো এই নক্ষত্রের প্রতীক। মনে রাখতে হবে এর একটা কারণ আছে। এই প্রতীকটা যে এমনি এমনি হয়নি, এই প্রতীকটা এই জন্যই হয়েছে যে রাজা, ওই যে বললাম একটু আগে যে রাজা আরাম করছে ওই বিছানায় বসে বা শুয়ে, আয়েশ করছে। রাজা চাইছে যে প্রজারা আমার কথা শুনুক, প্রজারা আমার অনুগত বা বাধ্য থাকুক, আমাকে সবাই ফলো করুক। তোমার ফ্যামিলিতে তুমি রাজা, এখন তুমি চাও ফ্যামিলির সবাই তোমার কথা শুনুক। শুনলে খুব খুশি হবে তোমরা, শুনলে তো ভালো, না শুনলে আরো কি বিপদ হবে মহা মুশকিল বোঝা। একটা কথা, যে টেন্ডেন্সিগুলো তোমরা চাও সেটা বলছি, শুনবে কি না শুনবে সেটা তোমাদের পরিবারের ব্যাপার। আমি এটা এই বিষয়টাকে বুঝিয়ে দিই। এটা হলো যে রাজা চাইছে ওই বিছানায় বসে যে আমার প্রজারা শুনুক, আয়েসও চায়, রাজা চাইছে আয়েস করব, আরাম করব, ভোগ করব, ইন্দ্রিয় সুখ ভোগ করব। এটা নেচার, রাজার প্রবৃত্তি, এটার মধ্যে কোনো ভুল নেই, কি করা যাবে, রাজার প্রবৃত্তি। এবার রাজার সঙ্গে সঙ্গে এটাও দায়িত্ব, মানে ওই যে ভোগ রাজা করছে তার সঙ্গে তার দায়িত্ব আছে। রাজার কিন্তু সমানভাবে তার মধ্যে নজর আছে যে, বা তার খেয়াল আছে যে যে আমাকে ভোগ করলেই হবে না, তাহলে এটা দুর্ভোগে পরিণত হবে আমার এই ভোগটা, যদি আমি আমার ডিউটিকে বা কর্তব্যকে অবহেলা করি। রাজার কিন্তু খেয়াল আছে যে আমার প্রজাদের মঙ্গল করতে হবে, প্রজাদের কথা ভাবতে হবে, তাদের উপর দায়িত্ব বা কর্তব্য পালন করতে হবে, তার জন্য কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই আমি এই দোদুল্যমান বিছানায় আমি দুলবো এবং ভোগ করতে পারবো। কারণ মানে দুটোই থাকবে, এই নক্ষত্রের ব্যাপারটাই এরকম, দুটো দিকই আছে। যে যেমন একদিকে ভোগ, ইন্দ্রিয় সুখ, সুখ সমৃদ্ধির কারকতা যেমন বহন করে, তেমনি এই নক্ষত্র আবার নিষ্কাম বৈরাগ্যের প্রতীক, নিষ্কাম বৈরাগ্যের কারকতাও বহন করে। তাহলে রাজা যদি শুধুমাত্র ভোগ করে তাহলে রাজার দুর্ভোগ লেগেই থাকবে এবং দুর্ভোগের শেষ হবে না। কিন্তু ওই শুয়ে শুয়ে যদি প্রজার কথা ভাবে, অর্থাৎ পরিবারের অন্যান্য লোকের কথা ভাবে, তাহলে আমরা তাদেরও মানে তাদেরকেও ভালো রাখতে পারবো, পরিবার ভালো থাকবে, আমাদেরও জীবন ভালো থাকবে। এই ব্যাপারটা যেন কখনো না ভোলা যায়। তো কেতু চাইবে এবার তোমাদের এইটা করাতে। আমি বলেছি বৃশ্চিক রাশির জন্য কেতু কতটা ইম্পর্ট্যান্ট একটা গ্রহ, এর আগে আমি ভিডিওতে বারবার বলেছি। তো কেতু বৃশ্চিক রাশির কারক গ্রহ, তো কারক গ্রহ হবার দরুন এই ফলগুলো তোমাদের মধ্যে এবার ফলবে, যে তোমাদেরকে এবার দুটোই দায়িত্ব নিতে হবে, ভোগ করো এবং ত্যাগ করো, এবং ত্যাগের মধ্যে নিজের মুক্তির পথটা খুঁজে নাও। অনেক কথা ভেবেছো এবার লোকের জন্য, এবার তুমিও সঙ্গে সঙ্গে নিজের মুক্তির পথ, নিজের ভালোর কথাটা ভেবে নাও, পরকালের ভাবা, পরকালের গতির কথাটা এবার ভাবতে হবে। অনেক পণ্ডিত মানুষ বলছে, জানি না আমি এগুলোকে মানে কখনো বিশ্বাসও হয়, কখনো আবার বেশিরভাগটা অবিশ্বাস হয়, গুজব বলে আমি উড়িয়ে দিই। অনেক পণ্ডিত মানুষ বলছে যে এই কদিন পরেই নাকি, আর কয়েক বছরের পরেই নাকি পৃথিবীতে তুলকালাম কাণ্ড হবে। কেউ বলছে যুদ্ধ হবে, কেউ বলছে বন্যা হবে, তারপরে কেউ বলছে ভগবান নেমে আসবে, সব ফাটিয়ে দেবে, সবাইকে ফুটিয়ে দিয়ে একদম নতুন করে সব সৃষ্টি করবে। এই সব গাল গল্প ইউটিউবে শুনছি বা অন্যান্য জায়গা শুনছি সব, মানে আমার খুব হাসিও পায়, মানে এসব শুনে খুব কি করব। মানে ভগবান ওর দিকে বলে রেখেছে ইউটিউবারদের যে ভগবান আসবে, নামিয়ে সব তরবারি ঘুরিয়ে সব ফাটিয়ে দেবে, কলি আসবে, কেউ বলছে কালী আসবে, কেউ বলছে কৃষ্ণ আসবে, কেউ বলছে বিষ্ণু আসবে, এইসব করে একটা গাল গল্প চালাচ্ছে ইউটিউবে। তো দেখছে সবাই, এনজয় করছে, সেজন্য ওদেরও কিছু করার নেই, ওরা দেখছে, দিচ্ছে। এইসব আবল তাবল ঘটনা ব্যাপার হচ্ছে। তো আসলে আমি বলেছি না, ইউটিউব হচ্ছে রাহুর জগৎ, এখানে মায়া মিথ্যা এটা বেশি থাকবে। এখানে সঠিক বিষয়টা বুঝে নেবার দায়িত্ব বা ক্ষমতা তারই থাকবে যার মনের মধ্যে, আত্মার মধ্যে, প্রাণের মধ্যে না গুরুতত্ত্ব বেশি থাকে। সে সঠিক জিনিসটা চিনতে পারবে, সে সঠিক জিনিসটা নির্বাচন করে নিতে পারবে এবং সেটাকে নিয়ে সে নিজে সমৃদ্ধ হবে। আর বাকিরা ওই আবল তাবল দেখে ওই মানে বন্যার জলে, জোয়ারের জলে ভেসে যাবে সব। তো ব্যাপারটা এরকমই, রাহুর জগতে টিকে থাকা খুব মুশকিল। বুদ্ধি প্রয়োগ না করলে রাহু কোথায় নিয়ে গিয়ে ফেলে দেবে, একদম ছিবড়ে করে ফেলে দেবে। তো এই জন্যই বলছি ইউটিউবটাকে সবাই ভালো করে মানে বিবেচনা, বিচার বুদ্ধির প্রয়োগ করে ব্যবহার করো, সঠিক ফল পাবে
এটা কোনো ব্যাপার নেই। মানে সঠিক মানুষ আছে এখানে, বহু আছে, কিন্তু ওই যে সঠিকরা থাকে একবারে আড়ালে, তারা প্রচার বিমুখ মানুষ, যতটুকু পারে করে, না পারে তো করে না। আর যারা হল্লা চিল্লা করে তারা আগে ফ্রন্টে সিট পায়, তো সেই ব্যাপারটাই তারা হয়েছে, মানে ওরাই জায়গা পায়, ওদেরই প্রচার বেশি, ঢক্কানিটা ওদেরই বেশি। তো ওসবই হই হল্লা করে আবল তাবল বলে আর মানুষকে বিভ্রান্ত করে। তো যাই হোক, যে প্রসঙ্গে কথাটা বলছিলাম, যে এই সময়ে এসেছে যে নিজের হিসাব বোঝো, মোক্ষ লাভ করার জন্য বা ফল লাভ করার জন্য যে কাজ আমাদের করতে হবে সেই দায়িত্ব এখন পালন করো। আবল তাবল কথা বাদ দিয়ে ফোকাস করো কাজে, দেখবে কেতু সঠিক সময়ে সঠিক ফল দিয়ে দিয়েছে। এরপরেই 7ই জুলাই বা ওই রকম টাইমে চলে যাবে কেতু সিংহ রাশিতে 10ম ভাবে। তখন গিয়ে দেখবে যে সত্যি তোমরা কর্মজগৎটাকে অনেকটা মানে 180 ডিগ্রি চেঞ্জ করতে পেরেছো। যে সমস্যাগুলো এখন হচ্ছে সেগুলো দেখবে যে ওই জুলাই আস্তে আস্তে অনেকটা সমাধান হয়ে গেছে, এইটা মনে রেখো। তো বারবার বলছি যে কেতু এই সময় যে কাজটা করতে এসেছে সেটা হলো, আমি আরো এই নক্ষত্রের যে কারো কথা আরো আছে সেগুলো আমি বলে রাখি, তারপরে আমি বলছি কেন এর মানেটা, আমি কারো কথাটা কেন বলতে চাইছি বারবার করে সেটা আমি বলে দেব। এই নক্ষত্রে আরো যে কারো কথাগুলো আছে সেটা হলো আনন্দ। আনন্দ, অধ্যাবসায়, মানে পড়াশোনা করার ক্ষমতা, পড়াশোনা করার শক্তি, পড়াশোনা করার মানসিকতা, এই টোটাল জিনিসটাকে নিয়ে অধ্যাবসায় বলে। একদম না, এই তিনটে না থাকলে কেউ পড়াশোনা করতে পারবে না বা অধ্যাবসায়ী হতে পারবে না, ওই ব্যাপারটার সঙ্গেই খাপ খাওয়াতে পারবে না। তো সাধনা, ফল লাভের উদ্যম, ফল লাভের ইচ্ছাটা, উন্নতির চেষ্টা করা, সেবা করা, সম্ভ্রম করা, ভেঙে ভিতর থেকে বের হওয়া, যেমন করে ডিম ভেঙে বাচ্চা বের হয়, যশ, প্রতিষ্ঠা, এছাড়া বন্ধুত্ব, উদারতা, প্রেম প্রীতি, দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা, বিপন্নকে উদ্ধার করার চেষ্টা, খেলার সাথী, অন্তরঙ্গ বন্ধু, এগুলো হচ্ছে যে এই নক্ষত্রের কারক। তো আমি বলে রাখি যে এই এখানে কিছু ব্যাপার আছে যেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, যেটা বললাম ভেঙে ভিতর থেকে বের হওয়া, এই কথাটা যে আমি বললাম, এটার মানে হলো যে কেতু যখন এই নক্ষত্রে আসবে তার মানে এটা কর্মপতির নক্ষত্র। ভালো করে বোঝার চেষ্টা করা যাক। কর্মপতি রবি নক্ষত্র, আমাদের কর্মজগতে যা এতদিন চলছিল, যদি সেটা গতানুগতিক হয়ে থাকে আর যদি সেটা আমাদের ফেভারে না কাজ করে, আমাদের এগেনস্টে যায়, আমাদের জীবনের সমস্ত ইচ্ছা কামনাকে যদি পূরণ না করে, মানে যদি আমাদের কোনোভাবেই যেটা উপকার না করে, সেই কর্মজীবন বা সেই কর্মজগৎটা এবার ত্যাগ করার সময় এসেছে। এবং এইটাকে ত্যাগ করার চিন্তা ভাবনা করলে তোমাদের মঙ্গল হবে। আর এমনিতেই অটোমেটিক ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে অলরেডি মানে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে কিন্তু অটোমেটিক অনেক মানুষের জীবনে কর্মচ্যুত হয়ে যাবে। এই কর্মগুলো যেগুলো কোনো কাজে আসছিল না, শুধু সময় ব্যয় হচ্ছিল, অর্থ ক্ষয় হচ্ছিল, শরীরের ক্ষয় হচ্ছিল, এই সমস্ত কর্মগুলো এবার জীবন থেকে চলে যাবে। এবং যদি না যায় তো এবার ছাড়তে হবে, নতুন করে চিন্তা ভাবনা করতে হবে যে এবার আমাদের এসপার নয় ওসপার। কেতু এটাই জানে। ভাবো এবার যে কোন কর্মটা করলে নিজের জীবনে গতি আসবে, ভাগ্য পরিবর্তন হবে, দুটো টাকা পকেটে ঢুকবে, এগুলো ভাবার সময় এসেছে। তোমরাই পারো এগুলো ভাবতে এবং ভেবে সমাধান করতে, তোমাদের এগুলো ভাবতে হবে। এই যে এটা হবে তখনই যেটা তোমরা নিজের মধ্যে আত্মসমীক্ষা করবে, আত্মমন্থন করবে। যখনই কোনো কিছু বিষয় আমরা মন্থন করি, ঘোরাই মোচড়াই, তখনই তার থেকে নতুন কিছু বেরিয়ে আসে। এই ব্যাপারটা করতে হবে। সমুদ্রকে যখন আমরা খুব পাহাড় দিয়ে মুচড়ি করেছিলাম, দেবতারা যখন করেছিল, অসুরা যখন করেছিল, তখনই কিন্তু অমৃত বেরিয়ে এসেছিল। এইটার নাম হচ্ছে ওই মন্থন করা। তো সেরকমভাবে আমার আত্মাকে, আমার মন প্রাণকে যদি আমরা ওইভাবে দোমরাই মোচড়াই, নানারকম চিন্তাভাবনার মধ্য দিয়ে মন্থন করি, টানাটানি করি, অনেক চিন্তাভাবনা করি, তাহলে কিন্তু দেখা যাবে নতুন কোনো আইডিয়া এলো, ওই আইডিয়াটা গিয়ে আমাদের কাজ করলো আমাদের হিতে, আমাদের জীবন ও ভাগ্যকে পরিবর্তন করে দিল। এইভাবেই কিন্তু পরিবর্তন হয় প্রত্যেকটা মানুষের জীবনে ও ভাগ্যে। সেটাই এবার করতে হবে আরো সিরিয়াসলি এবং খুব আন্তরিকতার সঙ্গে করতে হবে। আত্মমন্থন, আত্মসমীক্ষার সময় এসেছে কর্মজগৎ নিয়ে, যেটা হবে বিশেষ করে কর্মজগৎ নিয়ে। যদি কর্মজগতে এই সমস্যাগুলো আমরা
মিটিয়ে ফেলতে পারি, তাহলে আমরা আগামী দিনে কি ফল পাবো। কেতুর আরেকটি নক্ষত্র যেটা আছে সেটা হলো যে মঘা, আর বৃশ্চিক রাশির সেকেন্ড হাউসে দ্বিতীয় ভাবে আছে। সেখানে আমরা করতে পারবো যে আমরা আমার কর্মকে বদল করে, কর্মকে চেঞ্জ করে, কর্মকে উন্নতি করে, কর্মজগৎকে একদম ভেঙে চুরে নিংড়ে একদম নতুনভাবে তৈরি করে কর্মের মাধ্যমে আমরা কিছু সঞ্চয় করতে পারবো। সেই ফল কেতু এবার দেবে। কেতুর আরেকটি নক্ষত্র আছে বৃশ্চিক রাশির ষষ্ঠ ভাবে, যা কিনা অশ্বিনী নক্ষত্র নামে পরিচিত, মেষ রাশিতে অবস্থান করছে। সেই অশ্বিনী নক্ষত্র একটা কিসের অশ্বিনী নক্ষত্র হলো, ওটাও নিরাময় করে, চিকিৎসা করে, রোগ নিরাময় করে, রোগ থেকে মুক্তি দেয়। ওই মুক্তির মানে কেতুর কাজই হচ্ছে মুক্তি দেওয়া। তো মুক্তি দেবে শত্রু থেকে, রোগ থেকে, ঋণ থেকে তো মুক্তি দেবে। আমরা কর্মের মাধ্যমে আমরা রোগ, ঋণ, শত্রু থেকে মুক্তি লাভ করব, ওদিকে ধন সঞ্চয় করব, এবং এদিকে কর্মজগৎকে আরো ইমপ্রুভ করব, এবং ওই যে বললাম না যে চেঞ্জ করতে হবে কোনো কিছুকে। তো এইবার সেই সময় এসেছে, কর্মে যশ লাভ হবে, নাম হবে, প্রতিষ্ঠা হবে, আনন্দও পাওয়া যাবে, কোনো চিন্তা নেই। যদি অধ্যবসায়ী ছিলে এতদিন, মানে খুব পরিশ্রমী ছিলে যে কোনো কাজে, অধ্যবসায় মানে হলো কাজে, মানে যে কোনো কাজ, সেটা হতে পারে যে আমি হচ্ছে গিয়ে পুজো করছি, চণ্ডী পাঠ করছি, কেউ জুতো সেলাইও করতে পারে। জুতো সেলাইটা তার কাছে পড়াশোনা, তার কাছে ওটাই সাধনা। যদি বিবেকানন্দের কর্মযোগ পড়ে থাকো তাহলে আমি যা বলছি তার মানেটা বুঝতে পারবে। তো কর্মযোগ মানে হলো যে কোনো কর্ম তুমি করো না কেন, যোগীর মতো সেই কর্ম করতে হবে, তাহলে সেই কর্মে তুমি সিদ্ধি লাভ করবে, এবং সেই কর্মের মাধ্যমেই তুমি তোমার ইষ্ট বা ঈশ্বরকে পেতে পারো। এটা সবার অধিকার। এই অধিকার সনাতন বেদ দিয়েছে, এটা বেদেই এগুলো ছিল, এবং বেদ থেকেই মানে বিবেকানন্দ এগুলোকে আরো ব্যাখ্যা করে আমাদের সরল সহজ ভাষায় আমাদেরকে বুঝিয়েছেন, এবং তার কর্মযোগ গ্রন্থে এগুলোকে লিপিবদ্ধ করে গেছেন। তো আমরা সেইগুলো পড়ি, আরো সহজভাবে জানতে পেরেছি যে আমি জুতো সেলাই করতেই পারি, নো প্রবলেম, এটা আমার ব্যাপার নয়, এটা ভগবান আমাকে দিয়েছে করতে। তো আমি রাজার জন্য জুতো সেলাই করব, তো জুতো এমন করব যেন রাজা বলতে পারে বাহ, গলায় রাজা নিজের হীরের মালাটা যেন পরিয়ে দিতে পারে, যে এই হচ্ছে যে একটা কারিগর বটে বাবু, ও এই তার একটা এই তো সিদ্ধি লাভ, এটাই তো কর্ম, তার এটাই তো সাধনা। এই হচ্ছে ব্যাপার। এই রকম করে যদি কেউ কর্ম করতে পারে, তারা এবার নিশ্চয় ভাবে যে কোনো ফিল্ডে তো তারা এবার ফল পাবে। যেটা বলছিলাম, বন্ধুত্ব, প্রেম, প্রীতি, দুঃখ, দুর্দশা, বন্ধুত্ব, কেতু কিন্তু এই কাজগুলো এবার করবে না। কেতু এইবার বন্ধুত্ব থেকে ছেদ করিয়ে দেবে, যদি সেটা খারাপ হয়। জালি জিনিস হলে জীবন থেকে সরে যাবে, এগুলো থেকে সাবধান। প্রেম, প্রীতি, কেতু এমনিতেই প্রেমের বিরুদ্ধে থাকে, ডিসকানেক্ট করে, প্রেমে বাধা দেয়। এবার এই নক্ষত্রে এসেছে, মানে উত্তর ফাল্গুনিতে যদি কোনো কারোর পঞ্চম ভাব হয়, মেষ রাশি, মেষ লগ্ন, বা বৃশ্চিক রাশি, মেষ লগ্ন, তার পঞ্চম ভাব হবে এই সিংহ রাশিটা, বা ওইদিকে ষষ্ঠ ভাবের যে কারো মানে নক্ষত্রটা আছে সেটা ম্যাটার নয়। উত্তর ফাল্গুন নক্ষত্রটা কিন্তু পঞ্চম ভাবে আছে, তার কিন্তু প্রেম এবার কেটে যেতে পারে, প্রেম কাটতে পারে, সন্তানের মানে এবার উন্নতি হবে। প্রেম কাটুক, নো প্রবলেম। আমি কি বলছি, প্রেম কাটাটা প্রবলেম তখন হবে যদি প্রেমটা পিওর হয়। খাঁটি জিনিস কেটে গেলে ক্ষতি হয়, খুব কষ্ট হয়, কিন্তু যদি সেটা ভেজাল হয়, সেটা কেটে গেলে মঙ্গল। আর ভেজাল খাঁটি কি করে বুঝতে পারবে, তোমরা জানো নিশ্চয়ই, এগুলো আমাকে বলতে হবে না। যে জিনিসটা মনে শান্তি দেয় সেটা খাঁটি, আর যেটা অশান্তি ডেকে আনে সেটা ভেজাল, বাদ দিয়ে দাও, সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দাও। সেটা প্রেম হোক, বিবাহ হোক, জীবনসাথী হোক, জন্মসাথী হোক, বন্ধু সাথী হোক, কোনো ব্যাপার নয়, সঙ্গে সঙ্গে কেটে দাও, না হলে হবে না। ওই যে শুরু করবে সারা জীবন এমনভাবে জ্বালিয়ে মারবে যে একবারে শান্তি দেবে না। এবার চলে আসছি যেটা বলার কথা, যে বিপন্নকে উদ্ধার করা আর বিপদ থেকে উদ্ধার করা। এই সময় যেটা আমি বলছি বারবার, যে কেতুর যে কারকতাগুলো আছে সেই কারকতাগুলো উপরে কাজ করতে হবে। যেমন কেতু সাধনা করায়, দুস্থের সেবা করায়, বা চায় যে গরিবদের সেবা করা, ধর্ম কার্যে রত থাকা, সাধনার মাধ্যমে থাকা। তো এই কাজগুলো এবার বেশি বেশি করতে হবে, এবং এই কাজগুলো করলে কিন্তু কেতু তার একদম প্রয়োজনীয় ফলটা দিয়ে দেবে। কেতু যখন দেয় বা রাহু যখন দেয় না, তখন তারা এমনভাবে দেয় তো রাখার জায়গা থাকে না।
কেতুও অনেক সুখ দেয়, জাগতিক সুখ দেয় না? যদি কোনো যারা বাবা হয়ে গেছে, মানে ধার্মিক বাবা, তারা তো কেতু রিপ্রেজেন্টেটিভ। তো তারা কেমন সুখ পাচ্ছে? বাবা, ওরে বাবরে, তার চারপাশে কত চেলা চামুন্ডা, কত কি রয়েছে, এবারে বিশাল ব্যাপার। তাদের রাজার মতো জীবন, কে বলবে সাধু তাদেরকে? বাবা। তো এইরকম তো কেতু যখন দেয় ওরকমও দেয় তাকে। সাধু হলে তো কি হয়েছে, আরাম দেবে না? আরামও দেয়। যাই হোক, যেটা বলছিলাম, এই সময় তোমাদের মধ্যে সেই সেবা করার ভাব, দুস্থকে সাহায্য করার কাজগুলো এবার করতে হবে। এইগুলো করলে অবশ্য তোমাদের এই যে কি হবে, লাভ কি হবে, কর্মে বাধা দূর হবে। আরে কর্মভাবে ওই যে পঞ্চম ভাবে যে সরি পঞ্চম ভাব মানে মেষ রাশি থেকে পঞ্চম আর বৃশ্চিক থেকে দশম। তাহলে কি হচ্ছে, এই যে আমি যে কর্মে বাধা আমার আসছে না, একটা সমস্যা কোথাও লেগে আছে, কোথাও না কোথাও লেগে আছে, তো কি করতে হবে? এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কেতুর যে কাজ সেগুলো করতে হবে। দান করো দুস্থকে, মন্দিরে যাও। আমি আবার একটা কথা মনে পড়িয়ে দিই, কারণ মনে আছে কিনা জানি না, আমি অনেকদিন আগে এটা বলেছিলাম ভিডিওতে, যে যখনই কোনো মন্দিরে যাবে সাদা রুমাল বা লাল রুমাল মাথায় বেঁধে যাবে। তাহলে কি হবে, মন্দিরের যে পজিটিভ এনার্জি সেটা আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে আসবে, এবং এই মানে আমার এইখানে যদি আমার সঙ্গে এই টিকির সঙ্গে একটা ইথারিয়াল তরঙ্গ একটা তৈরি হয়, ওপরে কানেকশন হয়। ওই জন্য টিকি রাখে অনেকজন, আগেকার ব্রাহ্মণরা টিকি রাখতো, তোমরা সবাই জানো। তো ওই টিকির মাধ্যমে আমাদের কিছু দৈব আশীর্বাদ হতে পারে, তরঙ্গ হতে পারে, পজিটিভ এনার্জি হতে পারে, সেগুলো আসে আমাদের মধ্যে সঞ্চিত হয়। যাতে সেগুলো না বেরিয়ে যায় সেই জন্য এই ফেটিটা বেঁধে রাখতে বলেছি বারবার। মন্দিরে গেলেই এটা করবে, যখনই যে যাবে, আজ থেকে বলে রাখছি, আমি আগেও বলেছি, জানি না কজন শোনো। তো এটাকে এই এনার্জিটাকে নিজের মধ্যে সঞ্চয় করে রাখতে হবে যাতে না বেরিয়ে যায়, সেজন্য ওই ফেটিটা পড়তে বলা হয়। তো ফেটি পরে মন্দিরে যাবে না, 3 মাস করে দেখো, যে কোনো মন্দিরে যাবে, যখনই যাবে এটা পড়ে যাবে, ওই এনার্জি তোমার সঙ্গে থাকবে এবং ওটাকে স্টোর করে তোমার মধ্যে মধ্যে সঞ্চিত হয়ে যাবে, বেরিয়ে যাবে না। যখনই মন্দিরের বাইরে যাবে ও ফট করে বেরিয়ে গেল, ডিসকানেক্ট হয়ে গেল, এটা করা যাবে না। ওটাকে কি করতে হবে, মেয়েদের নিয়ে মাথায় ঘরে নিয়ে আসতে হবে। যে অনেকে বলতে পারে এটা কুসংস্কার, এটা ফালতু কথা, নো প্রবলেম, রেখে দাও তোমাদের ধারণা তোমাদের কাছে। যারা শুনবে তাদের উপকারের জন্য বললাম, মানলে ভালো, না হলে রাম দোহাই, নো প্রবলেম। এবার চলে আসি, যেটা বলছিলাম যে কাজগুলো করলে কেতু যে আমাদেরকে আরো ফল দেবে। অনেকটা ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি আর বড় করতে চাইছি না, এবার তোমাদের বিরক্ত তৈরি হবে মনের মধ্যে যে বাজে বকছে সব। তো এই জন্য আমি আর বাজে বকতে চাই না বেশি, এবার বেশি শর্টকাটে বলে দিচ্ছি যে এই কেতু তোমাদের জন্য আগামী দিনে কি করবে। কন্যায় থাকাকালীন তোমাদেরকে কর্ম ও আয়, এই দুটো ইনকাম মানে জিনিস নিয়ে ভাবতে হবে, এবং আয় ও কর্মে বাধা দূর করতে হবে, এবং বাধা দূর হবার জন্য উপায় হলো কেতুর যে লাইন সেটাকে ফলো করতে হবে, কেতুর যে প্রিন্সিপাল বা আদর্শ বা নীতি সেটাকে ফলো করতে হবে। নীতিটা কি? নীতিটা হলো সেবা করা, দুস্থের সেবা করা, ঈশ্বরের সাধনা করা, মুক্তি লাভের চেষ্টা করা, লোককেও মুক্তির কারণ ঘটিয়ে দেওয়া। এই সময় সব থেকে বেস্ট হবে যে গুরুজনদেরকে, বিশেষ করে বাবা মাদেরকে তীর্থস্থানে নিয়ে যাও। এই সময় ভালো সময় এসেছে, শীতকাল, বিভিন্ন তীর্থস্থানে বাবা মাদেরকে নিয়ে যাও। যদি বাবা মা না থাকে তাহলে হতে পারে কোনো গুরুজন যারা যাচ্ছে তাদেরকে পয়সা দিয়ে দাও, যে কাকা কাকিমা মাসি মেসো যার যার সম্পর্ক বয়স্ক মানুষদেরকে তীর্থ করার টাকা দিয়ে এসো, যে মাসি মেসো যাও বাবা, যা আমার যা সাধ্য, আমি 500 1000 যা দিচ্ছি, তুমি অমরনাথ গিয়ে ঘুরে এসো, এই তুমি কেদারনাথ যাও, তুমি ওই রামেশ্বরম যাও, আমি এটার টাকা দিলাম, দেখো কি উপকারটা হয়। এই বড় টিপস দিলাম, যাও আর করে দেখো, মজা দেখো খালি। যারা দুস্থ মানুষ যেতে পায় না, বয়স্ক মানুষ যাদের সন্তানরা দূরে চলে গেছে, তীর্থ করার খুব মন, হাঁকুলি বিকুলি করে মনটা, তাদের কথা বলার লোক নাই, তারা চায় ঘুরতে কিন্তু উপায় নাই, কে ঘোরাবে, কার টাকায় ঘুরবে, কে টিকিট কেটে দেবে, ওই রকম মানুষ যদি আশেপাশে থাকে দেখতে পাও,
তাদেরকে তীর্থ করার জন্য টিকিটটাও কেটে দিয়ে এনো, টিকিটটাও কেটে এনে পকেটে দিয়ে কাকি যাও ঘুরে এসো। হরি বল, এর থেকে বড় পুণ্য আর কিছু কি হতে পারে? যদি মা বাবা থাকে তো মা বাবাকে ঘোরাও, আর যদি মা বাবা না থাকে তো এটা করে দেখো, কি আনন্দ পাবে আর কি বাধা যে দূর করতে নিজেরাই পারবে, এ বলে বোঝানো যাবে না। করে দেখো, দারুণ ব্যাপার। যাই হোক, এই কাজগুলো করো, এই কাজগুলো করলে আমরা ইনকামের বাধা দূর করতে পারবো, কর্মে বাধা দূর করতে পারবো, এবং আমি যে ফলগুলো কথা বললাম, রোগ, ঋণ, শত্রু, এরা তো এর থেকে মুক্তি পাবোই, আবার সঞ্চয়ও কিছু হবে। এই সময় আমরা এমন কর্ম পাবো, এমন কর্মের জন্য যোগাযোগ করতে পারবো, এই সময় সেভিংস হবে ওই মঘা নক্ষত্রের কারণে। তো এগুলো হবেই, লিখে রাখো একদম। আর যে প্রতিকারগুলো কথা বললাম যদি করে থাকো তো আর কোনো চিন্তাই নেই, সব কেতু বিষ্ণু নারায়ণ, মা কালী, দারুণ ব্যাপার। কেতু নিজে মা কালীর প্রতীক হিসাবে কাজ করে, আর কেতু যে নক্ষত্রে গেছে তার প্রতীক হচ্ছে শিবলিঙ্গ। তো মা কালী আর শিবের একটা কম্বিনেশন তৈরি হয়েছে। তো এই ব্যাপারটাকেও তোমাদেরকে মনে রাখতে হবে যে অর্ধ নারীশ্বর বা আমাদের ভগবান শিব আর কালীর মধ্যে যে ডেডলি কম্বিনেশনটা আছে। শিবের যে রুদ্র অবতার, বজরংবলী হতে পারে বা ভৈরবের কোনো মূর্তি হতে পারে, এই রুদ্র অবতার বা উগ্র অবতারকে এখন পুজো করো, দেখো দারুণ ফল পাবে। মা কালীর থেকে মহাকালী, তারপর হচ্ছে যে আরো যেসব আছে, যে অনেক ভয়ানক যে রূপ আছে কালী ঠাকুরের, সেগুলোকে পুজো করতে মানে ঘরে আনতে হবে না। তোমরা সেই কালীর ওই যেগুলো হচ্ছে উগ্র কালী, তাদের করো, স্তোত্র পাঠ করো, কানে শোনো, দরকার নেই ইউটিউবে শুনে নাও। পূজ্য কালী, রক্ষা কালী, মহাকালী, এরকম অনেক কালী আছে। সেই কালীর যত উগ্র উগ্র কালী আছে না, সেই কালীর রূপের ভজনগুলো শোনো, ওই কানে শোনো। বলতে হবে না ও মন্ত্র ভুলভাল বলবে, এখন কি হবে তার ঠিক নেই, শোনো কানে, দারুণ উপকার পাবে। সোজা উপায়, এর থেকে কি আর বলবো। এগুলো করো, দেখো এই ট্রানজিটে তোমাদের দারুণ ফল হবে, দারুণ ফল হবে। করে যাও, মন দিয়ে করে যাও। অনেকটা ভুলভাল বকে দিলাম মনে হচ্ছে নাকি, বিরক্ত করালাম? ঠিক আছে, ক্ষমা করে দিও যদি ভুলভাল কিছু বলে থাকি। করো বাকি কাজগুলো, ফল হবে। তোমাদের ভালো হলে আমারও খুব ভালো লাগবে, এই জন্য বললাম। আর এই যে উপায়গুলো কথা বললাম, খুব একটা খরচা লাগে না তো, ওই মোবাইলে মা কালীর মন্ত্র চালিয়ে দেওয়া যায়, আর ওই বুড়ো মানুষদের একটু যদি টিকিট ফিট কেটে দেওয়া যায় বা একটু যদি তীর্থ করানো যায়, তো ও আর খুব আশীর্বাদ দেবে। মরে গেলেও দেবে, আবার মরে গেলেও দেবে, বলে এটা এই লোকটা আমাকে ওই জায়গায় নিয়ে গেছিল, খুব আশীর্বাদ করি যেন ওর ছেলেও যেন ওকে দেয়। হয়ে যেতে পারে তোমার ছেলেও তোমাকে দিয়ে দিল, আর তোমার ছেলে না থাকলে ভাইপো দিয়ে দিল। এগুলো হয়, এই প্রার্থনায় অনেক জোর আছে ভাই, আর এই প্রার্থনাকে ফলীভূত করে কেতু। এই জন্য বললাম এই কাজগুলো করো। যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাকুক।